বিশ্বকাপের মঞ্চে কখনো ইতিহাস লেখা হয় অসাধারণ ফুটবলে, আবার কখনো ইতিহাস তৈরি হয় এমন কিছু সিদ্ধান্তে যেগুলো নিয়ে বিতর্ক থামে না বছরের পর বছর। এবারও ঠিক তেমনি একটি ম্যাচ ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এক পক্ষ বলছে এটা ছিল বিশ্ব চ্যাম্পিয়নের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অন্য পক্ষের অভিযোগ ম্যাচের ফল নির্ধারণ করেছে বিতর্কিত সিদ্ধান্ত। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই ফুটবল, নাকি এই ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্কের নতুন অধ্যায়? বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু এই জয়ের আনন্দের পাশাপাশি এমন একটি বিতর্ক তৈরি হয়েছে যা টুর্নামেন্ট শেষ হওয়ার পরও আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। ফুটবলে জয় পরাজয় সময়ের সঙ্গে মানুষ ভুলে যায়, কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত, প্রশ্নবিদ্ধ মুহূর্ত আর রেফারিং নিয়ে আলোচনা বছরের পর বছর ধরে ফিরে আসে। ইতিহাসের রিপ্লে বাটনে সেই দৃশ্যগুলো বারবার সামনে চলে আসে। ম্যাচ শেষ হওয়ার পর মিশরের প্রধান কোচ হোসাম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তার অভিযোগ বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখার ইচ্ছাই হয়তো সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছে। যদিও এ ধরনের অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি, তবুও তার এই মন্তব্য মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। শুধু কোচই নন, গোলদাতা মোস্তফা জিকতও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান। তিনি আর্জেন্টিনাকে আগাম বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানান এবং ম্যাচ পরিচালনাকারী রেফারির কঠোর সমালোচনা করেন। তার এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ফুটবল প্রেমীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয়। এই বিশ্বকাপে আরেকটি বিষয় বারবার আলোচনায় এসেছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR। একসময় গোল হলেই দর্শকরা আনন্দে ফেটে পড়তেন, এখন অনেকেই প্রথমে তাকান রেফারির দিকে, এরপর অপেক্ষা করেন VAR পক্ষের সিদ্ধান্তের জন্য। গোল হবে নাকি বাতিল হবে, এই অনিশ্চয়তাই যেন ম্যাচের নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কয়েকটি ম্যাচেও VAR নিয়ে নানা আলোচনা হয়েছে। কোথাও অফসাইড, কোথাও হ্যান্ডবল, কোথাও আবার ফাউলের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে অনেক দর্শকের মতে এবার বিশ্বকাপে গোলের চেয়ে VARই যেন বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে। এর মধ্যেই আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ আরও বড় বিতর্ক তৈরি করে। শেষ বাঁশি বাজার পর মাঠের উত্তেজনা ধীরে ধীরে কমলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন লড়াই। এক পক্ষ বলছে আর্জেন্টিনা প্রাপ্য জয় পেয়েছে, অন্য পক্ষের দাবি বিতর্কিত সিদ্ধান্ত না হলে ম্যাচের ফল সম্পূর্ণ ভিন্নও হতে পারত। ম্যাচের শুরু থেকেই চমক দেখায় মিশর। প্রথমার্ধেই তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেও আরও একটি গোল করে ব্যবধান দাঁড়ায় 2-0। পুরো স্টেডিয়ামে তখন অবাক নীরবতা, কারণ খুব কম মানুষই ভেবেছিলেন আর্জেন্টিনা এত বড় চাপে পড়বে। এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, আর্জেন্টিনা পেনাল্টি পায়। সেই পেনাল্টি নিতে আসেন লিওনেল মেসি, কিন্তু অসাধারণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক। তখন অনেকের কাছে মনে হচ্ছিল বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হয়তো এই ম্যাচে লেখা হতে যাচ্ছে। কিন্তু ফুটবল কখনো কখনো কয়েক মিনিটের মধ্যে পুরো গল্প বদলে দেয়। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন মিশর আরেকটি গোল করে। প্রথমে গোলটি বৈধ ধরা হলেও পরে VAR এর মাধ্যমে দীর্ঘ পর্যালোচনার পর সেটি বাতিল করে দেন রেফারি। ব্যাখ্যায় বলা হয় আক্রমণ শুরু হওয়ার আগে একটি ফাউল হয়েছিল এবং সেই কারণে এই গোলটি গ্রহণযোগ্য নয়। এখান থেকে বিতর্ক আরও তীব্র হয়। সাবেক কয়েকজন আন্তর্জাতিক রেফারি এবং ফুটবল বিশ্লেষকের মতে আক্রমণের এত আগের ঘটনাকে ভিত্তি করে গোল বাতিল করা নিয়েই প্রশ্ন রয়েছে। তাদের বক্তব্য VAR ব্যবহারের সীমা এবং ব্যাখ্যা নিয়ে আরও স্পষ্টতা থাকা দরকার। যদিও অন্য একটি অংশের বিশ্লেষক বলছেন যদি আক্রমণের সূচনাতেই নিয়ম ভঙ্গ হয় তাহলে প্রযুক্তির সাহায্যে সেটি পর্যালোচনা করা নিয়মের মধ্যেই পড়ে। এই দুই ধরনের ব্যাখ্যা বিতর্ককে আরও জটিল করে তোলে। এরপরেই বদলে যেতে থাকে ম্যাচের গতি। আর্জেন্টিনা আক্রমণের গতি বাড়িয়ে দেয়, প্রথমে একটি গোল শোধ করে তারা। এরপর লিওনেল মেসি সমতা ফেরান, পুরো ম্যাচে নতুন করে ফিরে আসে উত্তেজনা। শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময় যাবে, ঠিক তখনই যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজের হেডে আসে আর্জেন্টিনার তৃতীয় গোল। কয়েক মিনিটের মধ্যেই 0-2 থেকে 3-2 বিশ্ব চ্যাম্পিয়নদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা। কিন্তু বিতর্ক তখনও শেষ হয়নি। মিশরের অভিযোগ জয়সূচক গোলের ঠিক আগে তাদের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে প্রতিপক্ষের ডিফেন্ডার পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করেন। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন জানান। VAR রিভিউয়েরও দাবি ওঠে, তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং প্রকাশ্যে কোনো দীর্ঘ রিভিউ দেখা যায়নি। এই সিদ্ধান্তই ম্যাচ পরবর্তী বিতর্ককে আরও বড় করে তোলে। মিশরের খেলোয়াড়রা ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন। সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেন। অনেক পোস্টে ফিফার সমালোচনা করা হয়।
কেউ কেউ অভিযোগ করেন বড় দলগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব দেখা যায়। তবে এসব অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা সম্পূর্ণ ভিন্ন যুক্তি দিচ্ছেন। তাদের মতে শেষ 20 মিনিটে আর্জেন্টিনা যেভাবে ম্যাচে ফিরে এসেছে, যেভাবে ধারাবাহিক আক্রমণ চালিয়েছে এবং মানসিকভাবে ভেঙে না পড়ে লড়াই করেছে, সেই পারফরমেন্সই তাদের জয়ের সবচেয়ে বড় কারণ। তাদের দাবি, ম্যাচে বিতর্ক থাকলেও জয়কে শুধু একটি সিদ্ধান্তের উপর নির্ভর করে ব্যাখ্যা করা ঠিক হবে না। ফুটবলের ইতিহাসে এমন বিতর্ক নতুন নয়। বড় বড় টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্ত, অফসাইড, পেনাল্টি কিংবা VAR নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। প্রযুক্তি এসেছে ভুল কমানোর জন্য, কিন্তু প্রযুক্তির ব্যাখ্যা নিয়েও যখন মতভেদ তৈরি হয় তখন বিতর্ক আরও বড় আকার ধারণ করে। এই ম্যাচও সেই তালিকায় নতুন একটি অধ্যায় যোগ করলো। কেউ এটিকে বিশ্ব চ্যাম্পিয়নের অসাধারণ কামব্যাক বলছেন, আবার কেউ এটিকে বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ম্যাচ হিসেবে দেখছেন। সবশেষে একটি বিষয় স্পষ্ট, ফুটবল শুধু গোলের খেলা নয়, এটি আবেগেরও খেলা। আর যখন সেই আবেগের সঙ্গে যুক্ত হয় বিতর্ক, তখন একটি ম্যাচের গল্প অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, কিন্তু এই ম্যাচের রেফারিং, VAR এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়তো বিশ্বকাপ শেষ হওয়ার পরও থামবে না। এখন দেখার বিষয়, এই বিতর্ক সামনের দিনগুলোতে নতুন কোনো ব্যাখ্যা পায়, নাকি এটি ফুটবল ইতিহাসের আরেকটি অমীমাংসিত বিতর্ক হিসেবেই থেকে যায়। কানিজ ফাতেমা, সোমা, 0 TV।